গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা আমি এই মাছ ছাড়ানো দিয়েই স্টার্ট করছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমার কাজ বাড়ানোর জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, এগুলোকে বলে ফ্লোই মাছ। আই থিঙ্ক এটাকে পাবদারই মতো দেখাচ্ছিল, আমি বুঝতে পারছি না এটাকে কি পাবদা বলে, কারণ কলকাতাতেও আমি খেয়েছি পাবদা, এর সাইজ হচ্ছে ছোটো আর সেগুলো খুবই ফর্সা ফর্সা, মানে একটু সাদা সাদা টাইপের, আর এগুলোর কালার যেন একটা কেমন টাইপের, তাই না? তো তাড়াতাড়ি করে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমার অনেক বড় কাজ বাড়িয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। তো জানতো মাছগুলোকেই নিয়ে এসেছিলো। আর আমাদের এখানে শিলদাতে জানো তো, এই ধরনের মাছগুলো কাটতে ওদের কি জ্বালা ধরে কি জানি না। তো যাই হোক, মাছগুলো কেটে নিচ্ছি এখন আমি, কেটে তারপরে মানে রান্না টান্না করব। আজকে খুবই দেরি হয়ে গেছিলো, মানে এই যে দেখো পরিষ্কার করে নিয়েছি, এখন ভালোভাবে সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা করলেই হয়। তো চলো রান্নাগুলো এবার করে নিই। আর একটা জিনিস এনেছিল আমার হাজব্যান্ড, এই মাগুর মাছগুলোকে এনেছিল। এটা আমার সোনার জন্যে মাগুর মাছ, ওর জন্য মাগুর মাছ। আর ফ্লোই মাছের যেহেতু প্রচুর পরিমাণে কাটা হয়, তো সেই জন্য এটা হচ্ছে আমাদের জন্য। তারপরে এবারে এই পাশে আমার হাজব্যান্ড পেঁপে এনেছিল, আমরা পেঁপেটা কেটে নিচ্ছিলাম। আর এই দেখো, এই শাকটা তোমরা মানে চেনো কিনা আমি জানি না, আমিও চিনি না। এই শাকটাকে বলে পাঁচুই শাক। তো খানিকটা ওই সর্ষে শাক যেরকম খেতে লাগে সেরকম হচ্ছে এই শাকটা। তো যাই হোক, খুবই ভালো লেগেছিল খেতে আর ভীষণ টেস্টি ছিল এই শাক। তো যাই হোক, আজকের মেনুগুলো আমার এটা দিয়ে স্টার্ট হবে। মৈনাকের জন্য সকাল সকাল রান্না করে নিয়েছিলাম এই সিমাইটা। ওর তো দুধ খাওয়া বারণ, ডাক্তার ওকে বারণ করেছে দুধ খাওয়ার জন্য। তো সেই জন্য আমি কি করি, ওকে পেঁয়াজ আর অল্প একটু রাইস ব্র্যান ওয়েল দিয়ে ওকে আমি ফ্রাই করে দিচ্ছিলাম। আর যেটা খেতে কিন্তু এটাও সুন্দর হয়েছিল খেতে। আর আজকে ভাবলাম যে মাগুর মাছটাকে একটু স্পেশালভাবে রান্না করি। তো এই যে দেখতে পাচ্ছ, আমার জেঠিমা শাশুড়ির বাড়ি থেকে আমি সজনে ফুলগুলো নিয়ে এসেছিলাম। আর এখন তো যেহেতু বসন্তকাল পড়ে গেছে, মানে এই সময় কিন্তু এই সজনে ফুলগুলো গাছে হয়ে থাকে আর খুব ভালো লাগে টেস্টি খেতে। আর আমাদের শরীরের জন্য তো খুবই উপকারী, বিশেষ করে মেয়েদের জন্য এর গাছের মানে শেকড় থেকে পুরো একদম মানে একদম সে ফুল অবধি এই খুবই কিন্তু উপকারী মেয়েদের জন্য। তো যারা যারা মেয়েরা আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সজনের শাক থেকে শুরু করে সজনে ফুল, ডাঁটা, এমনকি ওর গাছের ছালও খেতে পারো। মেয়েদের তো এখন প্রায় ওই জরায়ু টিউমার বা এই ধরনের কিছু বড় বড় রোগ হয়ে থাকে। তোমরা যদি তোমরা মানে এই সজনে ফুল, সজনে শাক, সজনা গাছের ছাল এগুলো যদি খেয়ে থাকো না, দেখবে তোমাদের কিন্তু এই ধরনের টিউমার কখনো হবে না। আমি তো এটা খেয়েই থাকি যেদিন থেকে আমি জানতে পেরেছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ মাছের ঝোল যেভাবে রান্না করা হয় সেভাবে আমি এই মাছটাকে রান্না করছিলাম, মানে ওই মাগুর মাছটাকে রান্না করে নিচ্ছিলাম, যেহেতু সোনাও খাবে। আর জানো তো, যেটা বললাম তোমাদের, খুবই উপকারী। আর যেটা রান্না করি কিন্তু খুবই টেস্টি হয়েছিল এটা। আর এই যে দেখতে পাচ্ছ, মানে আমার হাজব্যান্ড তো বলছে তুমি তো এরকম কখনো রান্না করো না, একেবারে সেদ্ধ টেদ্ধ করতে বসিয়ে দিচ্ছ। আমি বলছি দেখো, আজকে আমি ঘরোয়াভাবে, মানে ঘরোয়া মানে কি খুবই হালকাভাবে এটা রান্না করছি। ঝাল ঝোল আর খাওয়াটা উচিত না, কারণ গরম কিন্তু ফুরে আছে আস্তে আস্তে। আর এই সময় কিন্তু শরীরটা আমাদের খুব খারাপ হয়ে থাকে, ওয়েদার কিন্তু একদমই ভালো না, হালকা ঠান্ডা হালকা গরম, কখন খুব গরম লাগছে কখন আবার শীত লাগছে। তো আমাদের বেলপাহাড়ির ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই, মানে স্বাস্থ্যকর মনে হচ্ছে না, কারণ এই সময় কিন্তু বসন্ত, হাম এই ধরনের কিন্তু রোগ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর রান্না করেছিলাম এই পাবদা মাছ বা ফ্লোই মাছটাকে আমি সর্ষে দিয়ে ঝাল করেছিলাম, আর ওই যে শাকটা ছিল ওই শাক, এই দিয়ে কিন্তু আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে যায়। আর রান্নাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আমার হাজব্যান্ড থাকলেই আমরা কিছু না কিছু কাজের জন্য শিলদা চলে যাই। এখন তো আমার শিলদা যাওয়াই হয় না, কারণ সোনাকে আনতে আমি তো বেলপাহাড়ি চলে যাই, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ, এখন বিকেলবেলা কিন্তু প্রায় 2-2:30টার সময় তারপরে আসার পথে ওরে বাবা, জানলাগুলো লাগিয়েছিলে? বাপরে বাপ, কি ঝড় হচ্ছে আজকে আমাদের এখানে। হঠাৎ এটা কিসের ঝড়? হঠাৎ করে যেমন ঝড়টা এলো আর হঠাৎ করেই তেমন ঝড়টা চলে গেল।
তো তারপরে দেখো আমি আর সোনা আর আমার হাজব্যান্ড তখন গেল না, ও বাড়িতেই ছিল, ওর একটা অনলাইন ক্লাস ছিল, তো সেই জন্য রয়ে গেল। আর আজকের সূর্যাস্তটা দেখো, তোমরা যদি মন দিয়ে সূর্যের দিকে তাকিয়ে দেখো, সুন্দরভাবে কিন্তু সূর্যাস্তটা হচ্ছে। তো চলো আমিও দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো। খেজুর খাবো আমি, খেজুর খাবো আমি, পেরে দাও আমি কিন্তু খেজুরটা কোথায়? গাছে কি খেজুর দেখতে পাচ্ছো? এটা তো গাছে আছে, আমি পুকুরে যাব না, পুকুরে যেতে নেই, গাছে এখনো খেজুর হয়নি। শুকিয়ে গেছে পুকুর। হ্যাঁ, তো এই দেখো আজকে আমরা কোথায় এসেছি। মৈনাকের ছোট্ট, এটাকে কি বলে বাবা, পুকুর না নদী? সমুদ্র, যায় না, যায় না, যাই না, এটা সমুদ্র বাবা, এটা মৈনাকে। সমুদ্র নয়, এটা পচা জল। দিয়ে চলবো, হ্যাঁ, ওই ঢিল ঢিল ছুঁড়ো। করো তোরে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাই টাটা।